আজকে দেখেন আমি আপনার আমার সন্তানদেরকে বিয়ে করাইতে যাই, বিয়ে করানোর সময় আগে চিন্তা করি ভালো মেয়ে খুঁজি। কোন মেয়ে? ভালো মেয়ে। এখন তো ভালো মেয়ের অভাব নাই, এর ভিতরে কিছু মানুষ আছে ভালো মেয়ে খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত কি কয়, এই ভালো না, আচার আখলাক আদব তবিয়ত যা কিছু আছে এইগুলি ভালো। এখন মেয়ে যখন খুঁজতে যায় আবার আরেকটা আকাম করে। আকামটা কি জানেন? বিবাহের বাড়িতে যখন যায় আপনার আমার প্রত্যেকের এই অবস্থা দেখা যায়। আত্মীয় স্বজনের ভিতরে কোনো মেয়েকে বিয়ে করাইতে গেলে এরকমভাবে টেবিল একটা সামনে দেয়, টেবিল সামনে দিয়া এই মেয়েকে তালাতো ভাই, খালাতো ভাই, ফুয়াতো ভাই, মামাতো ভাই, আত্মীয় স্বজন যত ধরনের কত কিছু কি কয়, তারা যদি না নেয়, দুলা বাইরে না নিলে বিয়াই হইতো না, বিয়াইরে না নিলে ছেলের বিয়াই হইতো না, এরকম আত্মীয় স্বজন সবাইরে নিয়া সবাই টেবিলের সামনে বয়। আর একটা মেয়ের টেবিলের সামনে ফান্দান আইনা হাইরা পরে সুন্দর করে ওইখানে আইনা এল্লাল্লাহ মেয়ে ওইখানে আইসা বসে, সবাই এই মেয়েটারে দেখতেছে। এখন বলেন আমার বাবা একটা কথার কথা আমারে বিয়ে করাইতে নিছে, এই মেয়েটারা আমিও বিয়ে করতে পারবো, আমার বাপেও বিয়ে করতে পারবো, আমার ভাইও বিয়ে করতে পারবো, আমার দুলা ভাইও বিয়ে করতে পারবো, আমার তালইও বিয়ে করতে পারবো। কারণ সবাই মিল্লা যদি এই মেয়েটারে দেখে কি হইছে, কথা কয় না, জিনাল আইনিন নজর, চোখের জিনা হয়েছে দেখা। সবাই মিল্লা যে আপনারা এই মেয়েটারে দেখলেন গুনাহ হয়েছে না হয়েছে না, তাহলে হেন ফর্দা, তাহলে হেন তো ফর্দা, ঘরের ভিতরে ফর্দা, ঘরের বাইরেও তো ফর্দা। তাহলে আপনি যে দেখলেন, তাহলে এই মেয়েটারে দেখছেন বিয়ের আগে তো, ওই মেয়ের বিয়ের আগে তো আমার বাপেও বিয়ে করতে পারবো, আমার ভাইও করতে পারবো, আমার দুলা ভাইও করতে পারবো, আমিও করতে পারবো, সবাই করতে পারবো। অথচ আল্লাহর রাসূল বলছেন যেই ছেলে বিয়ে করব একমাত্র সেই ছেলেই ওই মেয়েটাকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে, ছেলে মেয়েকে দেখবে, অন্যথায় শ্বশুরেও দেখতে পারবে না, হবু শ্বশুর যিনি উনিও দেখতে পারবে না। তাহলে আজকে আমাদের দেশে কি হইতেছে এগুলো, কি হইতেছে এগুলো? হারাম কাজ দিয়া সর্বপ্রথম শুরু হয়, এরপরে আরও সামনের দিকে গেলে তো আরও ঝামেলা, কাবিন টাবিন যে দেয়, দেখেন না অবস্থা, কি অবস্থা, ওইদিকে কি বলবো, সব জায়গায় হারাম আর হারাম, ওই হারামের ভিতরে কোনোদিনও আরাম নাই। কথা ঠিক কিনা জোরে বলেন? তাহলে সমস্ত জায়গায় পর্দা করা লাগবে, সমস্ত জায়গায়। এখন যদি আপনি দেখেন কি হবে, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আন লা আলিয়ুন ইয়া আলী লা তাত্তাবিউন নাযরা ফাইন্নাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। নবীজির সাথে একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যায়। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন পরনারীর দিকে, চেহারার দিকে তাকায়া গেছে, তাকাইছেন। এমন সময় নবীজি ডাক দিয়ে বলেন, আলী তুমি যে তাকাইলা, প্রথম যে দৃষ্টি দিলা এই দৃষ্টি হলো তোমার, দ্বিতীয়বার যে আবার দৃষ্টিটা দিলা, দ্বিতীয়বার যে আবার তাকাইলা এই দৃষ্টি তোমার না, এই দৃষ্টি হলো শয়তানের। নাউজুবিল্লাহ বলেন। আন নাজরিল ফুজাতা ফাআমারানা আন আসরিফ বাসরাকা ফাআমারানি আন আসরিফ বাসরাকা। রাসূল বললেন নজরে ফুজাত, প্রথম যে নজর আছে এই নজর কিন্তু তোমার, দ্বিতীয়বার যদি আবার নজর দাও তাহলে এই নজর কিন্তু তোমার না। তার মানে ওই যে মেয়েটারে দেখছো ভালো লাগছে, শয়তান তোমারে কুমন্ত্রণা দিতেছে মনে মনে যে আবার আবার একটু দেখলে আরটু ভালো লাগবো। কথা ঠিক কিনা? এই যে চাইলা, চাওয়াতে কি কইছে, এক নাম্বার তোমার নজরের গুনাহ হইছে। নজরের গুনাহ হওয়ার সাথে সাথে এই নজর আর নজরের জায়গায় নাই, এই নজরে ট্রান্সফার করে দিয়েছে বিবেকের কাছে, বিবেকে ট্রান্সফার করে দিয়েছে আকলের কাছে, বুদ্ধির কাছে। বুদ্ধি তখন চিন্তা ফিকির করা শুরু করে দিয়েছে, অন্তরের মধ্যে, কলবের মধ্যে, অন্তরের মধ্যে অর্থাৎ গুনাহের ফিল্ম জারি হয়ে গেছে। তার মানে হারি মেয়েটারে দেখছি একটু ভালো লাগছে, ভালো লাগছে, এই ধরনের মনের চিন্তা ফিকির করার দ্বারাতে তুমি যত আল্লাহর ওলি হও, তাহাজ্জুদের নামাজ পড়ো, কোরআন শরীফ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, এখন কিন্তু তোমার চিন্তা ওই মেয়ের দিকে যাইব। এখন সর্বপ্রথম দেখার দ্বারাতে কি হয়েছে, আমলের স্বাদ নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে গা? আমলের স্বাদ আর আমলের জায়গায় নাই। রোজা রাখতে ভাল লাগে না, জিকির করতে আর ভাল লাগে না, তাহাজ্জুদ পড়তে আর ভাল লাগে না, এই অর্থাৎ নামাজ পড়তে ভালো লাগে না, কোনো কিচ্ছু করতে ভালো লাগে না, কারণ ওই যে মেয়ে ভালো লেগে গেছে। কথা ঠিক কিনা? মেয়ে তো ভালো লাগছে এই কারণেই না। রাসূল বলেন ক্বালাল মারআতু আওরাতু ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। যখন মহিলারা ঘর থেকে বের হয়, নারীরা যখন ঘর থেকে বের হয়, তখন ওই নারীদেরকে শয়তান আরো সুসজ্জিত করিয়া পর পুরুষের সামনে আরো আকর্ষণীয় করে দেখায়। কথা ঠিক কিনা? এমনি তো আরো হাজে,
আরও কত হাজ্জা টাজ্জা ঘর থেকে বার হয়, তখন তো আরও সাইজ করে না, আরও বেশি দেখতে মন চায় না। এখন আপনি আমি যে চাইছি, চাওয়ার দ্বারাতে কী হয়েছে, ইবাদতের স্বাদ নষ্ট হয়ে গেছে। এগুলো দুনিয়ার মুসিবত, ইবাদত করে আর কোনো মজা পাইতেছি না। এখন আখিরাতের মুসিবত কি? আন্নাহু ক্বালা মান নাযারা ইলা মুহাসিনি ইমরাআতিন আজনাবিয়াতিন আন শাহওয়াতিন সাব্বা ফি আইনাইহি লিআন্নাকা ইয়াওমাল কিয়ামাহ। পয়গম্বর বলেন, যেই সকল নারী এবং যেই সকল পুরুষেরা একজন নারী আরেকজন পুরুষের দিকে তাকাবে, পুরুষ এবং নারীর দিকে তাকাবে শাহওয়াতের দৃষ্টিতে, আকর্ষণের দৃষ্টিতে, তার মধ্যে লাজিজের দৃষ্টিতে, কুকর্মের দৃষ্টিতে, চিন্তা চেতনা করে করে যখন তাকাবে, এই তাকানোর দ্বারা পয়গম্বর বলতেছেন, ও আমার সাহাবীরা, এই তাকানোর দ্বারাতে কি হবে? ময়দানে মাশরে ওই সকল নারী এবং পুরুষের চোখের মধ্যে আমার আল্লাহ গলিত সীসা দান করবে। নাউজুবিল্লাহ। আমি যদি কোনো বড় নারীর দিকে শাহওয়াতের দৃষ্টিতে, আকর্ষণের দৃষ্টিতে মজা লাগিয়া গেছে রে, এই চিন্তা করে যদি আমি কোনো নারীর দিকে তাকাই, যেই নারীকে দেখা হারাম, ওই নারীর দিকে যদি আমি তাকাই, আল্লাহ ময়দানে মাহশরে চোখের মধ্যে কি দিব? গলিত সীসা দান করব, গলিত সীসা চোখের মধ্যে ডালবো। নাউজুবিল্লাহ মিন জালিক। শুধু তাই নয়, নবীজির সাহাবী ছিলেন একজন হযরত উম্মে সালামা, উম্মে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস। পয়গম্বর একদিন উম্মে সালামা, উম্মে মাইমুনা দুইজনকে নিয়ে হুজরার ভিতরে আলোচনা করতেছেন, কথা বলতেছেন। এমন সময় উম্মে মাকতুম, আল্লাহর রসুলের একজন অন্ধ সাহাবী উম্মে মাকতুম আয়েশা রসুলের দরবারে ফাদাখালা উম্মে মাকতুম ফাকালা ইয়া রাসূলুল্লাহ। উম্মে মাকতুম আয়েশা রসুলের দরবারে সালাম দিছে, হুজরার বাহিরে আয়েশা সালাম দিছে। সালামের আওয়াজ শুনিয়া নবীজি বললেন, আমার সাহাবী উম্মে মাকতুম আয়েশা গেছে। এ উম্মে সালামা, এ উম্মে মাইমুনা, রসুলের দুইজন বিবিকে বলতেছেন, তোমরা দুইজন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, রসুল বললেন, ক্বালা, রসুল বললেন, ইহতাজাবা মিনহু, তোমরা পর্দা করো। রসুল কি বলতেছে? ইহতাজাবা মিনহু। কারে? রসুলের দুইজন বিবি বৈশা আলাপ করতেছে রসুলের সাথে হুজরার ভিতরে বৈশা। একজনের নাম হলো উম্মে সালামা, আরেকজনের নাম হলো উম্মে মাইমুনা। এই হাদিসটা বর্ণনা করছেন উম্মে সালামা। তখন রসুল যখন শুনছে যে উম্মে মাকতুম আইছে রসুলের হুজরার কাছে, তার মানে দরজার কাছে, তখন কইতেছে ইহতাজাবা মিনহু, তোমরা পর্দা করো। এখন এই কথা বলার পরে আল্লাহ রসুলের বিবি দই বলতেছেন, ফাকালাত ইয়া রাসূলুল্লাহ আফা আমিয়া ওয়া আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি, আফা আমিয়া ওয়া আনতুমা আলাস্তুমা তুবসিরানি। তার মানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে মাকতুম তো চোখে দেখে না, উম্মে মাকতুম তো অন্ধ। কি বলতেছে? আলাইসা হুয়া আ'মা লা ইউবসিরুনা, আলাইসা হুয়া আ'মা লা ইউবসিরুনা। রসুলের বিবি দই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আলাইসা হুয়া আ'মা লা ইউবসিরুনা, আলাইসা হুয়া আ'মা, উম্মে মাকতুম তো অন্ধ, লা ইউবসিরুনা, সে তো চোখকে দেখে না। কি কইতেছে? রসুলের বিবি দই কইতেছে, উম্মে মাকতুম অন্ধ, চোখে দেখে না। রসুল বলতেছেন, আফা আমিয়া ওয়া ইন আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি, তোমরাও কি অন্ধনি? তোমরা কি চোখে দেখো না? চিন্তা করে দেখেন, তোমরাও কি অন্ধনি? তোমরা কি চোখে দেখো না? তার মানে তারা কি চিন্তা করছিলেন? ওই নারীরা চিন্তা করছিলেন, রসুলের বিবিরা, যে তারা অর্থাৎ উম্মে মাকতুম তো চোখে দেখে না, সমস্যা কি? আমরা সামনে বসে থাকলে তারা দেখলেও গুনাহ হবে না। কিন্তু রসুল বললেন, আফা আমিয়া ওয়া ইন আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি, তোমরাও কি অন্ধনি? তোমরাও কি চোখে দেখো না? তোমরাও কি অন্ধ? তোমরা চোখে দেখো না? তোমরা চোখে দেখা তো তারা ভালো লাগিয়ে যেতে পারে, তোমাদের আকর্ষণ লাগে যেতে পারে, সে তো তোমাদেরকে দেখে না, কিন্তু তোমরা তো তাকে দেখতেছ। চিন্তা করে দেখেন আল্লাহ রসুল কি চিন্তা ফিকির করে কথা বলছেন, আল্লাহ রসুলের হাদিস কত সুন্দর। তাহলে চিন্তা করে দেখেন, তাহলে আমরা অনেক নারী আছে পর্দায় থাকে সত্য, কিন্তু পর্দার ভিতরে থাকা ঘরের ফাঁক দিয়া, বেড়ার ফাঁক দিয়া বিভিন্নভাবে মোবাইলের মাধ্যমে, প্রজেক্টরের মাধ্যমে বিভিন্নভাবে পরপুরুষকে দেখে না। এজন্য এই দেখাও কি হারাম,
এই জন্য আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, হে নবীর স্ত্রীরা তোমরা ঘরের ভিতরে থাকো, তোমরা ঘরের ভিতরে থাকো। তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের যে সকল নারীরা আছে, ওই যে কাফের মুশরিক বেঈমান যারা আছে, তাদের মতো তোমরা তোমাদের রূপ সৌন্দর্য প্রদর্শন করিয়া ঘর থেকে বের হইও না। তোমরা যখন ঘর থেকে বের হইবা আলাদা কাপড় পরিধান করবা, বুকরা পরিধান করবা, এরকমভাবে হাতে মোজা লাগাইবা, পায়ে মোজা লাগাইবা, এরকমভাবে কাপড় পরিধান করিয়া করিয়া তারপরে ঘর থেকে বের হইবা। আকর্ষণ লাগায়া লাগায়া কথা বলবা না, বেপরদা হইয়া ঘর থেকে বের হইবা। এইদিকে চিন্তা ফিকির করে আমার পয়গম্বর হাদিস বর্ণনা করছে, নারীদেরকে 4টা কথা বলেছেন। কোন নারী যদি 4টা কাজ করে, আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, নারীদেরকে কেন্দ্র করিয়া নবীজি 4টা কথা বলেছেন, এই হাদিসটা বর্ণনা করেছেন। এর ভিতরে 1 নাম্বার হলো আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন নারী যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এই হাদিসটা নারীদের জন্য খাস করা, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পুরুষেরও দরকার আছে, নারীরও দরকার আছে। এই খান মাস্টার মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয় না, তাহলে পুরুষের জামাতের সাথে নামাজ পড়তে হবে যায়া, আর মহিলাদেরকে খাস কামরায় ঘরের ভিতরে অন্ধকার কুটুরিতে নামাজ আদায় করা লাগবে। কথা ঠিক কিনা জুড়ে বলেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ, ফরজ না ফরজে আইন, আল্লাহর বিধান। কেউ যদি নামাজ অস্বীকার করে ওই ব্যক্তি কাফের। নাউজুবিল্লাহ বলেন। নামাজ যেরকম ফরজ, পর্দা এরকম ফরজ। দুনিয়ার সব কিছু দেখানো যায়, নিজের বউডারে, নিজের মা ডারে, নিজের মেয়ে ডারে, নিজের কন্যা ডারে, নিজের বিবি ডারে সবাইরে দেখানো যায় না। যদি দেখানো হয় তাহলে বন বিড়ালে যেরকমভাবে মুরগি পাইলে যেরকমভাবে ফলাইয়া লইয়া জায়গা খাপ করে ধরে লইয়া যায়, ওই রকম দুষ্ট মনের কুচরিত্রের অধিকারী নিশ্চয় যখন পুরুষ আছে, ইফটিজিং করিয়া পরক্রিয়া প্রেম করিয়া তোমার বিবিডারও তোমার মেয়েটারও লয়ে যাবো গা। কথা ঠিক কিনা? এজন্য আগের থেকে সেভ করা দরকার আছে না নাই? পর্দার ব্যবস্থা করে দেওয়া দরকার আছে না নাই? এর ভিতরে আছে দাওয়াতে তাবলীগের মধ্যে একটা কথা আছে যে পুরুষের দায়মি ফরজ হয়েছে 3টা। এর ভিতরে একটা হলো সর্বদা ঈমান ও আমলের হাওলায় থাকা। 2 নাম্বার হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডাইক্কা রাখা, এটা হলো পুরুষের ফর্দা। নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডাইক্কা রাখা। যারা নেংটি মারেন এবং যারা ফরসাপ করেন এরকম নাভির উপর অর্থাৎ হাঁটুর উপরে কাপড় আঙ্গায়া, তারা ফরজ তরক করতেছেন, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। 3 নাম্বার হলো পরিবার পরিজন যারা আছে তাদেরকে পর্দার ব্যবস্থা করে দেওয়া। পর্দার ব্যবস্থা যদি আপনি না করে দেন তাহলে একজন নারী 4জন পুরুষকে আসামি বানাবে। বাবা, তার বড় ভাই, তার স্বামী, তার বড় ছেলে, এই 4জন আসামি হবে ময়দানে মাহশরে। তাদেরকে নিয়ে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। সেই নারী নিজেও জাহান্নামে যাবে, ওই 4জন পুরুষও জাহান্নামে যাবে। এর জন্য আগে আমাদের পর্দার ব্যবস্থা করে দেওয়া দরকার আছে না নাই? তাহলে 1 নম্বর আল্লাহ রসুল বলছেন যে নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কি করবে? খাস করে নারীদের জন্য আল্লাহ রসুল হাদিস বলছেন 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? নামাজ আদায় করা ফরজ, এই নামাজ পড়তেই হবে। আজকে যদি আমার ঘরের ভিতরে 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, আমরা স্বামী স্ত্রী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, তাহলে আমাদের সন্তান 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কথা ঠিক কিনা? তাহলে আমাদের সন্তান যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, আশা করা যায় আমাদের জামে মসজিদ পুরোপুরি 5 ওয়াক্ত নামাজ। জুমার দিন যেরকমভাবে জুমার নামাজের জন্য ভরে, এরকমভাবে 5 ওয়াক্ত নামাজে ওরকমভাবেই ভরবে। কথা ঠিক কিনা? এজন্য 5 ওয়াক্ত নামাজের তালকিন দেওয়া, নিজে নামাজ পড়বো, বিবিকে নামাজ পড়ার আদেশ দিব, বিবিকে নামাজ পড়াবো, সন্তানদেরকে নামাজ পড়াবো ইনশাআল্লাহ। এই বিষয়ে অন্য সময় আলোচনা। 1 নাম্বার। 2 নাম্বার হলো ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা যে সকল নারী রাখবে, এই যে সামনে রোজা আসতেছে, যেই নারী রোজা রাখবে, লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসাদিস সাওম, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন প্রত্যেকটা জিনিসের যাকাত আছে, আর এই শরীরের যাকাত হলো রোজা। সুবহানাল্লাহ বলেন। এই শরীরের যাকাত হলো রোজা। বিস্তারিত আলোচনা করার সময় নাই, বাদ মাগরিব বয়ান করছি, আমাদের বাড়ির এলাকার মসজিদে রোজা সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। তাহলে শরীরের যাকাত হলো রোজা। এই শরীর কে দিছে? এই জাসাদ কে দিছে? তাহলে এই শরীরের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না? লাগবে না? তাহলে এই শরীর যে আল্লাহ দিছে, যাকাত পবিত্র, মাল পবিত্র হয় যাকাত দিলে। তাহলে শরীর পবিত্র হবে রোজা রাখলে। রোজা যদি না রাখো তাহলে তোমার শরীর পবিত্র না, এটা হারাম শরীর। কথা ঠিক কিনা? শরীর পবিত্র করতে চাইলে রোজা রাখতেই হবে।
রোজা রাখতেই হবে, রোজা রাখাও ফরজ। ইসলামের মূল ভিত্তি কয়েকটা আছে, 5টা, এর ভিতরে 5 ওয়াক্ত নামাজ একটা, রোজা একটা, কথা ঠিক কিনা জোরে বলেন। তাহলে আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এই হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত। সতীত্বের তার মানে লজ্জাস্থানের হেফাজত, সতীত্বের হেফাজত। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, কোনো যুবক এবং যুবতী 2টা জিনিসের জিম্মাদার, জামিনদার যদি হয়ে যায়, 2টা জিনিসের জিম্মাদার যদি হয়ে যায়, আমি তার জন্য জান্নাতের জামিনদার বা জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এর ভিতরে 1 নাম্বার হলো 2 চোয়ালের মাঝখানে জিব্বা। এই জিব্বা দিয়েই তো আকাম কুকামের কথা হয়, কথা ঠিক কিনা। এই জিব্বাকে যেই ব্যক্তি হেফাজত করবে, যেই পুরুষ এবং নারী, এবং 2 উরুর মাঝখানে যে লজ্জাস্থান, এই 2 জিনিসের জিম্মাদার, জামিনদার যে ব্যক্তি হয়ে যাবে, আল্লাহ রসুল বলেন, আমি এই যুবক যুবতীদের জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই 2 জিনিসের হেফাজত করার কথা বলছেন, এই হলো সতীত্বের হেফাজত। এই হলো কি সতীত্বের হেফাজত। 3 নাম্বার হলো আতাআত বালাহা, স্বামীর খেদমত। এখন কি স্বামীর খেদমত আছে? স্বামীর খেদমত নাই। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, আমি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার আদেশ দিতাম, তাহলে প্রত্যেকটা বিবাহিতা নারীকে তার স্বামীকে সিজদা করার আদেশ দিতাম। স্বামীর অনেক হক আছে, স্বামীর অনেক হক আছে। তাহলে চিন্তা করে দেখেন, তাহলে বিবাহিতা নারীদেরকে স্বামীকে সিজদা করার আদেশ দিতেন। তাহলে স্বামী কেমন বড় একটা দৌলত। স্বামী যার নাই সে বুঝে স্বামীর দরদ। স্বামী আছে তো এখন তো দরদ কি বুঝে না। যার স্বামী নাই তাকে যা জিজ্ঞাসা করে দেখো সে কত পেরেশানির ভিতরে আছে। এই জন্য আল্লাহ রসুল খাস করে নারীদেরকে 4টা কথা বলেছেন। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো রমজান মাসের রোজা, 3 নাম্বার হলো সতীত্বের হেফাজত, 4 নাম্বার হলো স্বামীর খেদমত। এই 4টা কাজ যে নারী করবে, আল্লাহ রসুল স্বামীর খেদমতের জন্য বলছেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। কোনো নারীর প্রতি যদি কোনো স্বামী সন্তুষ্ট হয়ে যায়, আর এই সন্তুষ্ট রাখিয়া যদি ওই নারী এন্তেকাল করতে দেরি, এই রাজি রেখা, স্বামীকে রাজি রেখা মরতে দেরি, তার জন্য জান্নাত খোলা। সুবহানাল্লাহ বলেন। সে বিনা হিসেবে জান্নাতে যাবে। আর আল্লাহ রসুল বলেন, এই 4টা কাজ যে নারী করবে, আল্লাহর জান্নাত হয়েছে 8টা। এই 8টা জান্নাতের দরজা তার জন্য খোলা থাকবে। যে কোনো জান্নাতের দরজা দিয়ে সে ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, সে জান্নাতের দরজা দিয়া ভিতরে নাচতে নাচতে ঢুকবে। সুবহানাল্লাহ বলেন। হাসতে হাসতে ঢুকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের মা বোনদেরকে, আমাদের সবাইকে এই পর্দার ব্যবস্থা করে দেওয়ার এবং এই 4টা আমল বেশি বেশি করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা দোয়া করবেন যেন কথা বলা এবং খেদমত সমস্ত কিছু রিজাউল্লাহ আল্লাহর